বর্তমানে আছি দিয়াবাড়ি। আজকের এই ভিডিওতে এই দিয়াবাড়ির সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনি এখানে এসে প্রকৃতির এই সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং এনজয় করতে পারেন মনের মতো করে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই দৃশ্যটি শুধুমাত্র আপনি এখানে আসলেই দেখতে পাবেন। তো চলুন আপনি আর আমি এই সুন্দর মুহূর্তটাকে একসাথে উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ ভিডিও দিয়াবাড়ি। ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজেই আপনি এখানে চলে আসতে পারবেন। এই স্থানটিতে আসতে আপনি মেট্রো রেল হয়ে আসতে পারবেন। এটি মেট্রো রেলের উত্তরা দিয়াবাড়ির শেষ বা শুরু স্থান বলা যায়, অথবা মিরপুর 1 বা মিরপুর 12 হয়ে যে কোনো যানবাহন দিয়ে খুব সহজেই আপনি এখানে চলে আসতে পারবেন। আজকে কিন্তু আমাদের গন্তব্য ছিলই এই দিয়াবাড়ির এই মেন পয়েন্টটাতে। সো আমরা কিন্তু এখন একেবারে মেন পয়েন্টেই কিন্তু চলে আসছি, কিন্তু সেই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি। এখানে শরৎকালের রাজধানী ঢাকার কাশবনের মুগ্ধতায় ব্রুত হতে চাইলে দ্বিধাহীন চিত্রে চলে আসুন এখানে। দৃষ্টি জুড়ে কাশফুলের কমল শুভ্যতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের সকল ব্যস্ততার সকল অবসান। সবুজে মরা দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদীর হতে সৃষ্টি হাওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেওয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পার বাদিয়ে একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয় মানুষকে নিয়ে লেকের জলে নৌকায় ভেসে প্রাণবন্তর আড্ডা গানে মুখর হয়ে কিংবা জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে দেখে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহূর্ত। এখানে যেমন একটি খোলামেলা জায়গার মধ্যে একটা লেক আছে দেখতে পাচ্ছেন, যেখানে অনেকগুলো বোট আছে, যেমন স্পিড বোট মতো ছোট, যেটা পায়ে পায়ে চালানো যাবে, তবে ইঞ্জিন চালাও আছে হয়তো। ঠিক আছে, যেগুলো বিনোদনের জন্য খুবই সুন্দর একটি জায়গা বলা যায়। যে একদিকে যেমন খোলামেলা জায়গা মানুষের দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য এরকম একটা জায়গা, আবার সেখানে যদি একটা লেক হয়, তারপরে যদি একটা বোট থাকে, তাহলে বলাই যায় যে কেমন একটা দীর্ঘ শ্বাস হতে পারে। তারই পাশে একবারে এই যে লেক দেখতে পাচ্ছেন, একবার লেকের যে একবারে সাথে দেখতে পাচ্ছেন কাশফুল। আর কাশফুলের সৌন্দর্য ও সবাইকেই মোহিত করে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আসছে, অনেকেই কিন্তু দর্শনীয়তা বিভিন্ন জায়গা থেকে আসছে। তবে এটা বেশি দেখা যায় ফ্রাইডেতে। যেহেতু সবার শহরের সবাই ব্যস্ত দিনগুলো পার করে, কিন্তু সাধারণত দেখা যায় যে ফ্রাইডে ছুটির দিন হওয়াতে তারা কিন্তু এই একটু দীর্ঘশ্বাস নেওয়ার জন্য কিন্তু এখানে চলে আসে। আর এখানে আসলেই একদিকে যেরকম দেখতে পাচ্ছেন লেক, আবার কাশফুল, বুঝতেই পারতেছেন যে কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করছে এখানে। পুরো বিস্তীর্ণ জায়গা, মানুষের সমারোহ, যত জায়গা দেখতে পাবেন এই পাশ। আবার এই সাইডটা যে দেখতে পাচ্ছেন, এই যে লেক, তার পাশে কাশফুল, তার বিসাইডেই কিন্তু আছে নার্সারি। এই কাশফুলগুলো আমার কাছে মনে হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে আরো সৌন্দর্য সৃষ্টি করছে এবং মানুষের মনে এটা বিনোদন বা একটা খোলামেলা ফাঁকা জায়গার ক্ষেত্রে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। এই পাশগুলোতে কিন্তু নার্সারি আছে, এটা একেবারে
যে সরকারি যে প্লটগুলো আছে, এই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন, এই প্লটগুলো একেবারে বিপরীত সাইড। এই সবগুলো নার্সারি। এখান থেকে যারা বাসা বাড়িতে সাজানোর ক্ষেত্রে যদি কোনো ফুলের গাছ বা কোনো কিছু প্রয়োজন হয়, তারা কিন্তু এখান থেকেই নিয়ে যায়। ঢাকার মধ্যে এটা বলা যায় একটা মেন পয়েন্টও বলা যায়, কারণ ঢাকার মধ্যে এরকম নার্সারি নেই বললে চলে। কিন্তু এই ঢাকা মিরপুরের মধ্যে সবচেয়ে বড় এবং সেরা যদি নার্সারির জায়গা যদি বলেন, তাহলে এই জায়গাটাই বলবো যে সেরা জায়গা। এখানে আপনি আসলে যে কোনো ধরনের চারা গাছ পাবেন। দেখেন, নার্সারি একবারে বিস্তীর্ণ জায়গা, মানে এত খোলামেলা জায়গার মধ্যে, এবং একবারে সারি বাই সারি বিস্তীর্ণ যে ফুলের নার্সারি। আপনারা এটা একবারে চেনার উপায় হলো এই যে সরকারি যে প্লটগুলো আছে, সেই প্লটগুলোর একেবারে বিপরীত সাইডে। এখানে আসলে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন। এটা হলো দিয়াবাড়ির হলো বাজার, দেখতে পাচ্ছেন, এটা হলো দিয়াবাড়ির বাজার। এত খোলামেলা জায়গা, এখানে কিন্তু আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় সর্বোচ্চ 10-15টা বাড়ি আছে কিনা সন্দেহ। কিন্তু এখানে এই বাজার বা থাকার বিশেষ কারণ হলো এখানে যারা পর্যটকরা আসে বা এখানে যারা ঢাকার মধ্যে যারা এখানে ঘুরতে আসে, তারা কিন্তু এই এখানে সমাগমের কারণেই কিন্তু এই বাজারগুলো বসে থাকে। চারিদিকে তাকাইলে এমনটা মনে হয় যে এখানে মেলা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এখানে মেলা এরকমটা নয় বললে একেবারেই আপনারা ভুল করবেন। যে চারদিকে এত মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই প্রত্যেকটা দিনই দেখা যায়, তবে সচরাচর ফ্রাইডেতে একটু বেশি দেখা যায়। এখানে ফ্রাইডেতে একটু মানুষ বেশি আসে। চারিদিকে আপনি যতদূর তাকাবেন বিস্তীর্ণ জায়গায় দেখতে পারবেন শুধুমাত্র মানুষ আর মানুষ, মানুষের সমাগম। এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেকের মেন পয়েন্ট। আপনারা যদি কেউ এখানে আসেন, তবে আপনারা অবশ্যই এই পয়েন্টটাতে ভিজিট করার চেষ্টা করবেন। কারণ এই পয়েন্টটাতে আসলে একদিকে যেমন আপনি সুন্দর স্পটগুলো দেখতে পাবেন, অন্যদিকে কিন্তু আপনি যদি খাবারের ফুডস আইটেমের চান, সেখানেও কিন্তু এই জায়গাতে কিন্তু এই ব্রিজের এখানে কিন্তু আপনি পাবেন। আমরা এখন এই সাইডটার দিকে যাচ্ছি, এই সাইডটা হলো নদী। এখানে বিনোদনের জন্য বিভিন্ন জিনিসগুলো আছে, বাচ্চাদের জন্য কিছু জিনিস আছে। এই সাইডটা দেখে মনে হচ্ছে জঙ্গল, পুরোটা জঙ্গলে ভরপুর। হ্যাঁ, এখানে নদীর সামনে। এই যে নার্সারিটাতে আমি এখন ঢুকতেছি, এই নার্সারিতে কিন্তু বলা যায় যে সব টাইপের ফুলের গাছই কিন্তু এখানে চারা আকারে কিন্তু পাওয়া যায়। এখানে দেখেন কত সৌন্দর্য, একবারে বিস্তীর্ণ জায়গা। মনে করেন এদিকে চোখ যত দূর যাবে তত রকমের ফুলের গাছ আছে, যে এই নামগুলো আমার আপনার হয়তো সবগুলো ফুলের গাছ নাম বলা একেবারে সত্যি কঠিন হয়ে যাবে, মানে এটা অসম্ভব হয়ে যাবে। একমাত্র এখানকার যে নার্সারির যে যারা আছে, যারা দায়িত্বতে আছে, শুধু তারাই বলতে পারবে যে এই কোন গাছটার নাম কি। সত্যি কথা বলতে দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য এই খোলামেলা জায়গায় এরকম একটা সবুজের সমারোহ সত্যি মনোমুগ্ধ করে। প্রত্যেকটা নার্সারিতে ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে। এখানে যতটুকু সময়
এখানে ঘুরলাম পেলাম, যতটুকু জায়গা এখানে আমি দেখলাম, একদিকে যেমন লেকের সৌন্দর্য সমাহিত করছে সবাইকে, সবাই এখানে ভিড় করছে। অন্যদিকে দেখেন এই যে সরকারি ফ্লোটগুলো আরো সৌন্দর্য বৃদ্ধি করছে, এটা একেবারে পাশাপাশি। আবার অন্যদিকে যে নার্সারিগুলো দেখতে পাচ্ছেন, এই নার্সারিগুলোতে ফুল ফুটে আছে, কেউ ক্রেতারা ওই নার্সারিতে ফুলগুলো কিনে গাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, আবার এখানকার যে ফুলগুলো ফুটে আছে সেখানে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে। তো সব মিলে বলা যায় ঢাকার মধ্যে এরকম একটি জায়গা খুব নেই বললেই চলে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহের এক অপূর্ব দৃশ্য আপনাদের সাথে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের এ জাতীয় আরো ভিডিও পেতে, আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।